আত্মা এই বাড়িতে ঘুরঘুর ঘুরঘুর করছে। এই সময় আমি আবার ভাইজির বিয়ে দিয়ে কিছুতেই সর্বনাশ করতে পারবো না, কিছুতেই না। পিসিমা বলছি অনেকক্ষণ তো হলো, ভাইয়াকে নিয়ে যাই এবার আমরা, প্লিজ। এই দেখুন, আমি কিন্তু কিছু করিনি, আর প্লিজ আমাকে কিন্তু ওই কান ধরে চুল ধরে টানবেন না। হোক বিয়ে, জামাই যাক ছাদনা তলায়। ভাইয়া ভাইয়া চলো। তবে একটা কথা, জামাই যখন ছাদনা তলায় যাবে, জামাইয়ের সঙ্গে তার এই অনামুখ ভাইটাও যাবে। এই না না কেন? যেতেই হবে তোকে। কি মুশকিল, আর বিয়ে বাড়িতে আমার আরো অনেক কাজ আছে না। চুপ, যা বলছি তাই হবে। তুইও যাবি ছাদনা তলায়, না হলে কিন্তু তোর মধ্যে, তোর শরীরের মধ্যে আত্মা ঢুকিয়ে ঝাঁটা পেটা করে সেটাকে বের করব। এই না। কেন বাবা, তুমি না করছো কেন? পিসিমা যখন এত করে বলছেন, তুমি যাও না আকাশদার সাথে। আর না করো না। আরে না না, আমি যেতে পারবো না। আমি জানতাম যে তুমিই কিছু করেছো, আমি ঠিক ধরেছি, আর তাই তুমি আকাশের সাথে ছাদনাতলায় যেতে চাইছো না, ভয় পাচ্ছ। আমি যেতে পারবো না, আমার কাজ আছে, বলছি না। অং কং ব্যাংকক, ফট ফট যা বলছি, যা। পিসিমা আমি যেতে পারবো না, আমি যাবো না। বাবান, তুমি না কেন করছো বলো তো? কি মুশকিল, বলছি আমি যেতে পারবো না, আমার কাজ আছে অন্য বিয়ে বাড়িতে। কি হল, তুই এবার হঠাৎ করে এরকম করছিস কেন? চল আমার সাথে। আরে ছোট ভাই, সন্ধ্যা বিয়ের অনেক কাজ আছে এদিকে, আমাকে গেলে হবে না। আমি বলছি তো, চল। আরে চল ভাই, ছোট ভাই। এবার কেমন লাগে দেখো বাবান, এবার তোমায় আমি এমন মজা দেখাবো তুমি কল্পনাও করতে পারছো না। তবে শুধু অ্যাক্সিডেন্ট আটকালে হবে না, আমাকে এটাও জানতে হবে যে বাবান ঠিক কি প্ল্যান করেছিল। কি হলো তীর্থ, একটু দেরি হয়ে গেল, এখনো তো এলো না। হ্যাঁ দাঁড়া আমি দেখছি। পালি, দীপা, আকাশকে নিয়ে এসো এবার, লগ্ন তো বয়ে যাচ্ছে। জয়া, আরে আকাশকে নিয়ে এসো এবার। ওরা আনেনি এখনো? এই কিরে পালি, রুচিরা, আরে তোরা নামবি তো নাকি ওকে নিয়ে? ওই তো আমার জামাই এসে গেছে। এই তো দাদা, ওরা এসে গেছে। হায় হায় হায়, কত দেরি করছিস, যা। পাত্রকে নিয়ে এসে ছাদনাতলায় বসিয়ে দিন, লগ্ন তো বয়ে যাচ্ছে।
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা গিয়ে ছাদনা তলায় ওই জামাইয়ের পাশে গিয়ে বস। যা যা। কি করবো এখন? কোথাও তো কোনো গন্ডগোল দেখছি না। তাহলে তাহলে কি প্ল্যান করেছে বাবান? মা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? চলো। আমি আবার কোথায় যাব? কেন? ছাদনা তলায় যাবে। ছাদনা তলায়? আমি? না না, আমাকে ওখানে যেতে নেই। আমার বিয়ের আসরে যাওয়ার নিয়ম নেই। মা, কেন? আগের বার তো তুমি বিয়ের সময় গেছিলে, সব কাজ নিজে থেকে করছিলে। চলো না মা, আমি কিন্তু কোনো কথা শুনবো না। চলো না মা। কি হচ্ছে কি? মাকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? কেন? ছাদনা তলায়। ছাদনা তলায় মা গিয়ে আকাশ তার পাশে বসবে। মা যাবে না ওখানে। কিন্তু আমি তো নিয়ে যাবই বাবান। বাড়াবাড়ি করো না কিন্তু ছায়া। তুমি বা বাড়াবাড়ি করছো কেন বাবান? মা এখানে আর থাকলে অসুবিধাটা কি আছে? থ্যাংক ইউ জেঠুমনি। মা চল, এসো 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 তো দেখি। এরকম মা, করিস না, জেদ করতে নেই। মা যাও যাও তো, ওখানে গিয়ে বসো। ওখানে গিয়ে বসো, আকাশ তার পাশে বসো। সর্বনাশ করেছে। এবার আমি কি করব? ছায়া তো মাকে জোর করে টেনে নিয়ে চলে গেল। এবার এবার কি হবে? এবার কনেকে নিয়ে আসুন। আনছি আনছি, এক্ষুনি আনছি। আমি আমার ভাইজিকে এক্ষুনি নিয়ে আসছি। ওমা, ওরা তো চলে গেছে। না বাবান, মা কোথাও যাবে না। মা এখানে বসেই আকাশ তার বিয়ে দেখবে। আচ্ছা, ওই বয়স্ক ভদ্রমহিলাকে যিনি বিপাশাকে আনতে গেলেন? বাবা, উনি বিপাশার পিসি, তথাগত আঙ্কেলের দিদি। আমার দিদি? আমার কোন দিদি? না না, আমি তো ওনাকে চিনি না। যদিও আমি এখান থেকে ওনার মুখটা আমি ঠিক মতো দেখতে পেলাম না। তাছাড়া আমার একটা বোন আছে, কিন্তু সে তো আসেনি। তো কোনো দিদি নেই। কোন দিদি? কি হবে এবার? আলো ধরা পড়ে যাবে না তো?
ভদ্রমহিলা তোমার দিদি? এখান থেকে তো না না, আমি ওনাকে চিনতেই পাচ্ছি না আসলে। জানো, এই কদিন ধরে আমার চশমার মানে পাওয়ারটা একটু গন্ডগোল হয়েছে, আমি ঠিক দূরে ভালো দেখতে পাই না। দাঁড়া, ওনার কাছে গিয়ে আমি ওনাকে দেখি, একটু কথা বলে দেখি। হ্যাঁ, ওকে ওকে। এই রে, বিপাশার বাবা হঠাৎ আমার দিকে আসছেন কেন? আমাকে আমাকে লুকিয়ে পড়তে হবে। কোথায় গেলেন উনি? দেখতে তো পাচ্ছি না। কি হলো? তথাগত, দিদির সাথে দেখা হলো? না না না, উনি কোথায় যেন চলে গেলেন, দেখতে তো পাচ্ছি না। জানো তীর্থঙ্কর, আমার না খুব অবাক লাগছে। কে উনি বলতো? এই দেখো, তুমি আমার এসব নিয়ে চিন্তা করছো নাকি? আরে তোর ছাড়ো দেখি। শোনো, তোমার আমার বন্ধুত্বটা আগে আত্মীয়তায় পরিণত হোক, তারপর এসব নিয়ে ভাবা যাবে। দেখো, এমনও তো হতে পারে যে উনি হয়তো আমাদেরই কোনো আত্মীয়া, আমি হয়তো এখন ঠিক রেকগনাইজ করতে পারছি না। যাকে যাকে, আগে বিয়েটা হোক। হ্যাঁ চলো বিয়ে দেখি। হ্যাঁ বিয়ে দেখি, চলো চলো। তোমার উপর থেকে আমি চোখ সরাবো না বাবা। আমি তোমার চোখ লক্ষ্য রাখবো। তোমার চোখ কখন কাকে কি ইশারা করছে আমি সব লক্ষ্য রাখবো। বিয়েটা আমাকে আটকাতেই হবে। এই, এই, সাবধান। আরে এই কি হচ্ছে? কি দেখে করবো তো? আরে বিপ পড়ে যেত না এক্ষুনি। কত সব যাও এখান থেকে। বাবান এত রেগে আছে কেন? ওর প্ল্যানটা কি কোনোভাবে ফেল করে যাচ্ছে নাকি? মা, তোমাকে এখানে থাকতে হবে না, চলো। তারপরে এখানে কোনো অঘটন ঘটবে বলবে তোমার কারণে হয়েছে, তোমার কারণে এখানে কোনো অকল্যাণ ঘটে গেছে। তোমাকে থাকতে হবে না, তুমি চলো, যেটা মনে গেছে গিয়ে থাকবে, চলো। না বাবা, মা এখান থেকে কোথাও যাবে না। মা এখানে বসেই আকাশ তার বিয়ে দিচ্ছে। ছায়া, কেন জেদ করছিস বলতো? বাবান তো ঠিক কথাই বলেছে। মা! না না, আমার এখানে থাকতে হবে না, আমাকে ছাড় তো। হ্যাঁ চলো, যেটা মনে গেছে চলো। বাবান কাকিমণিকে সরিয়ে নিয়ে গেল কেন? এবার আমি যা করার করব। তোমরা কেউ বাঁচতে পারবে না বাবনের হাত থেকে, কেউ না। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে হবে। বাবান ওই লোকটাকে চোখে ইশারা করে কি বলল? কি হঠাৎ করে লাইট অফ হয়ে গেল কেন? তবে কি বাবানের প্ল্যান শুরু হয়ে গেছে? আলোগুলো সব নিভে গেল কেন?
লাইট তো কে অফ করলো রে? আরে এই লাইট তো অফ করলে কেন রে? আরে লাইট তো জ্বালাও। উরি বাবারে, মনে হয় ভূতে আলো বন্ধ করেছে। আলোর ভূত। মেজে বৌদি প্লিজ একটু চুপ করো। দেখছো তো এখানে এমনিতে একটা কেউ হচ্ছে, তার মধ্যে তুমি তুমি এখন এসব করো না। এই বাবান, বাবান, হ্যাঁ জেঠুমনি বলো। দেখো তো হঠাৎ কি হলো? সমস্ত আলোগুলো নিভে গেল কেন? হ্যাঁ হ্যাঁ জেঠুমনি দেখছি, এক্ষুনি দেখছি। এই সুযোগ, যা করার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কানেক্ট করো। শুধুমাত্র কিন্তু তোমার বোর্ডে কানেকশন রয়েছে, তাড়াতাড়ি ফাস্ট। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই আগুন জ্বলবে। আগুন। আমি এখানে কি করছি? আমি ছাদতলা এখানে, বাকি বাকি সব কোথায়? কোথায় সব? জেঠুমনি, আরে এসব কি হচ্ছে কি? বাবান, কি বাবানকে ঘিরে এত আগুন কেন? আগুন জ্বলছে কেন? মা, মা, আমি তোমার কাছে যেতে চাই মা। এখানে আমার খুব ভয় করছে মা, এখানে আমার ভীষণ ভীষণ ভয় করছে। বাবান, 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 কি হয়েছে? কি করে? বাবান, আরে এসব কে করেছে? এই সব কিছু আমি করেছি বাবা। হ্যালো, হ্যালো, তুমি তুমি আলো না, আলো না, আলোর ভূত। জয় বাবাজি, জয় বাবাজি। না মেসি ভাই, আমি ভূত নই।